সংগ্রামী এলাকাবাসী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, আমি এই মাটিতে বড় হয়েছি, আমি এই মাটির গোলাগুলিতে গায়ে লাগিয়ে আমার শৈশব কাটিয়েছি, আমি এই মাটিতে রাজনীতি করেছি, আমি এই মাটিতে দাঁড়িয়ে একশোর বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি এই মাটিতে দাঁড়িয়ে দেশি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি এই মাটির সন্তান, এই মাটির সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি। আমি এই মাটিতে দাঁড়িয়ে শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করে, আমি এই মাটিতে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, আমি এই মাটিতে দাঁড়িয়ে তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ৪৫ বছর রাজনীতি করেছি, রাজনীতি করছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি শহীদ জিয়ার সৈনিক, আমি এই মাটির সন্তান, আমি সমস্ত প্রার্থী, আমার পথে ফুটবল। আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি এই মাটির সন্তান, আমি সমস্ত প্রার্থী, আমার পথে ফুটবল। আমি এই মাটির সন্তান, আমি তারেক রহমানের সৈনিক, আমি সমস্ত প্রার্থী, আমার পথে ফুটবল। প্রিয় সাথী বন্ধুরা, এই মাটির দাঁড়িয়ে আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মামলা খেয়েছি, গ্রেফতার হয়েছে। এই মাটির দাঁড়িয়ে আমি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, গ্রেফতার করেছি, গ্রেফতার হয়েছে, বারবার বিজয়িত হয়েছে। আমি এই মাটির সন্তান হিসেবে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আগামী 12 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার প্রত্যেক ফুটবল মার্কার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নির্বাচন আসলেই অনেক অতিথি পাখি আসে, যেমনি ভাবে শীতের শিবিরে আফ্রিকা থেকে অনেক অতিথি পাখি আমাদের বাংলাদেশে আসে। আজকে নির্বাচন আসছে, অনেক অতিথি পাখি আসছে, যারা কিন্তু এই মাটিতে জন্মগ্রহণ করেন নাই, যারা কিন্তু এই মাটি থেকে বেড়ে ওঠেন নাই, যারা এই মাটিতে কখনো রাজনীতি করেন নাই, যারা এই মাটির দাঁড়িয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেন নাই, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন নাই, তারা অতিথি পাখি হিসাবে আসছে নির্বাচন করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস, এই ঢাকা বড় ব্লক কখনো অতিথি পাখিকে ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। সাথী বন্ধুরা, আমি বিশ্বাস করো এই ঢাকা বড় জনগণ, আমি আমাদের সন্তান হিসাবে, আমি একজন শহীদ জিয়ার সৈনিক হিসাবে, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে আগামী নির্বাচনে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা মনে রাখবেন, আগামী নির্বাচনে কিন্তু ঢাকা বড় ব্লক করে ধানের শীষ থাকবে না। ধানের শীষ মানে এই ঢাকা বড় ধানের শীষ মানে বিরাট দলের ফুটবল। সবাই ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আল্লাহ পাক যদি এই এলাকায় আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করুন, এই এলাকায় আমি মাদক মুক্ত করবো, এই এলাকা থেকে আমি সন্ত্রাস এবং চাঁদাবাজিকে মুক্ত করবো, এই এলাকায় আমি কৃষকদের মুক্ত করবো, এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি মাদক কোন চিহ্ন আমি থাকতে দেব না। প্রিয় সাথী বন্ধুরা, আজকে ফুটবল মার্কার জোর বলছে, ফুটবল মার্কার জোর থেকে আজকে দুটি রাজনৈতিক দল আজকে ফুটবলের মেলার সে ফেলছে, আজকে ফুটবলের লিফলেট দিতে আজকে ভোট দিতে করছে, আজকে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে যাচ্ছে, তাদের ভোট কেন্দ্রে যেতে না পারে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা বড় জনগণ সকল ভোট যদি উপেক্ষা করে আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দিয়ে এই এলাকার সন্তানকে
ইনশাআল্লাহ। সাধারণরা আরেকটি কথা বলতে চাই, আজকে নানাভাবে ফুটবলের প্রত্যেকের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র যে চক্রান্ত হচ্ছে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই এলাকার জনগণ, এই ঢাকা বড় জনগণ এর সাথে আন্দোলন করেছে। এই ঢাকা বড় জনগণ, এই ঢাকা বড় জনগণ শেখ হাসিনা আন্দোলন করেছেন। তারা কিন্তু সকল আন্দোলন সংগ্রামে তারা ভয় দিতে নাই। আজকে আমরা বলতে চাই, আমরা এই এলাকার যারা গত ৪৫ বছর ধরে এই শহীদ আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন, আমরা সকল চক্রান্ত আমরা ভঙ্গ করে সকল চক্রান্ত উৎখাত করে আমরা তার নেতৃত্বে এই এলাকায় ফুটবল মার্কায় ভোট দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামী ১২ তারিখ সকাল ভোট কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট করে ভোট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ। আমি দাবি বলেছি, আমি এই মাটির জন্মগ্রহণ করেছি। এই ঢাকা বড়ের মাটিতে আমি হরমগঞ্জ এলাকায় আমি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি। এই মাটিতে যারা আমি হরমগঞ্জ এলাকায় শেখ হাসিনা আন্দোলন করেছি। আমি এই মাটির সন্তান, আমি শৈশব করে যেমনি ভাবে এই এলাকায় অলিতে গলিতে ঘুরে বেড়েছি, তেমনি ভাবে আজকে আমি নির্বাচন এই ঢাকা বড়র অলিগুলি ঘুরে যাচ্ছে। যেখানেই যাচ্ছে আমার বড় সন্দেহে গণচর হয়ে যাচ্ছে। এই কারণে একটি রাজনৈতিক দল আজকে ভীত হয়ে আজকে ষড়যন্ত্র করছে, সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে তার জন্য ভোট কেন্দ্রে না যায়। আমি প্রশাসনের কাছে আহ্বান থাকবে, নির্বাচনের কমিশনের কাছে আহ্বান থাকবে, যারা হুমকি ধমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে সন্ত্রাসীরা গ্রেফতার করতে হবে। আজকে ঢাকা শহরে যে সময় এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা আছে, সেই সন্ত্রাসীদের গ্রেফতার করে এবং এই তেজগাঁ শিল্প অঞ্চল ছাত্রদের সেনানগর এই ঢাকা বড়র মানুষকে নিরাপদে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমার বিশ্বাস আগামী দিনে এই ঢাকা বড়র জনগণ সকল ব্যক্তির দাবি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ফুটবল এলাকায় ভোট দিয়ে এই এলাকার সন্তানকে জয়যুক্ত করবেন। আল্লাহ হাফেজ। এই ঢাকা বড় জনগণ কিন্তু আন্দোলন সংগ্রামের অবস্থা আমি পরিষ্কার কথা বলেছি। এই হুমকি ধমকিকে উপেক্ষা করে এবং কেউ যদি এই এলাকার জনগণের ম্যান্ডেটকে অন্যভাবে বৈধ করতে চায়, এই ঢাকা বড় জনগণ ঐক্যবদ্ধভাবে তারা প্রতিহত করে তাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।